নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটা পশ্চিমবঙ্গের প্রত্যেক কৃষক পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একের পর এক বড় আপডেট কিন্তু সামনে আসছে। ইতিমধ্যেই সরকার বেনিফিশিয়ারি ভেরিফিকেশন বা উপভোক্তা যাচাইকরণের কাজ শুরু করে দিয়েছে। অনেকের নাম আবার যাচাই করা হচ্ছে, অনেকের জমির তথ্য মিলিয়ে দেখা হচ্ছে, আবার পিএম কিষাণের তথ্যের ওপরও ক্রস চেক করা হচ্ছে। এবার সবার মনে কিন্তু তিনটে বড় প্রশ্ন আসছে। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কাকে কত টাকা দেওয়া হবে, অর্থাৎ কারা তোমরা 4,000 টাকা পাবে, কারা তোমরা 6,000 টাকা পাবে, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কৃষক বন্ধু পেলে কি পিএম কিষাণ পাওয়া যাবে, এটা একটা বড় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্নটা হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার ক্ষেত্রে প্রিমিয়াম দিতে হবে নাকি দিতে হবে না। তো এই সব নিয়ে কিন্তু অনেকের মনে অনেক কনফিউশন রয়েছে। তো সেই কনফিউশনটাই আজকে দূর করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো এক এক করে প্রত্যেকটি জিনিস তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে কৃষক বন্ধু নিয়ে কথা বলছি। আগের রাজ্য সরকারের সময় কৃষক বন্ধু প্রকল্পে যাদের 1 একরের বেশি জমি ছিল তাদের বার্ষিক 10,000 টাকা করে দেওয়া হতো, আর যাদের 1 একরের কম জমি ছিল তাদের 4,000 টাকা করে দেওয়া হতো। এই টাকা দুটি কিস্তিতে দেওয়া হতো, একটি খারিফ মরশুমে আর একটি রবি মরশুমে। কিন্তু যেহেতু এখন সরকার পরিবর্তন হয়েছে, তাই কৃষক বন্ধু প্রকল্পে কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। এই প্রকল্পে বলা হয়েছে যাদের 1 একরের কম জমি আছে তারা 4,000 টাকা করে পাবে। কিন্তু এবার মেন কনফিউশন হচ্ছে যাদের 1 একরের বেশি জমি রয়েছে তারা কত টাকা করে পাবে। তো এটা নিয়ে কিন্তু বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে, বিভিন্ন সূত্রে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কিছু খবরে বলা হচ্ছে যে 1 একরের বেশি জমি থাকলে 10,000 টাকা দেওয়া হবে, আবার কিছু খবরে বলা হচ্ছে যে 6,000 টাকা দেওয়া হবে। তাহলে সত্যটা কোনটা? দেখো, এখনও পর্যন্ত যতটুকু জানা গেছে, নতুন কৃষক বন্ধু প্রকল্পে দুটি স্ল্যাব রাখা হয়েছে। প্রথমত, যাদের 1 একরের কম জমি রয়েছে তারা বার্ষিক 4,000 টাকা করে পাবে, দুটো কিস্তিতে এটি দেওয়া হবে। আর যাদের 1 একরের বেশি জমি রয়েছে তারা বার্ষিক 6,000 টাকা করে পাবে, এটাও কিন্তু দুটো কিস্তিতে দেওয়া হচ্ছে। ওকে, এখন অনেকের মনে তোমাদের প্রশ্ন থাকবে যে কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্পে তো 6,000 টাকা করে দেওয়া হয়, কিন্তু রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে আগে 10,000 টাকা করে দেওয়া হতো, তাহলে এখন কেন 6,000 করা হচ্ছে? তো এখানে আসল বিষয়টা হচ্ছে, আমি একটু বুঝিয়ে বলে দিচ্ছি। তো যারা তোমরা পিএম কিষাণ পাবে তারা কিন্তু তোমরা কৃষক বন্ধু পাবে না, আবার যারা তোমরা পিএম কিষাণ পাচ্ছ না তারা কিন্তু তোমরা কৃষক বন্ধু পাবে। ওকে, তাই সেই কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। বোঝা গেল? তো এটাই হচ্ছে মূল বিষয়। এবার চলে আসছি তোমাদের দ্বিতীয় প্রশ্নে, কৃষক বন্ধু পেলে কি পিএম কিষাণ পাওয়া যাবে কি যাবে না। তো এটা নিয়ে এখন আলোচনা করব। এখানে দেখো, রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়েছে পিএম কিষাণের সুবিধাভোগীরা কৃষক বন্ধু পাবে না। বোঝা গেল? অর্থাৎ যারা তোমরা পিএম কিষাণ পাচ্ছ তারা তোমরা কৃষক বন্ধু পাবে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যারা তোমরা পিএম কিষাণ পাচ্ছ তারা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অলরেডি তোমরা 6,000 টাকা করে পাচ্ছ, আর এর সাথে রাজ্য সরকার তোমাদের অতিরিক্ত 3,000 টাকা করে দিয়ে মোট তোমরা 9,000 টাকা করে পাচ্ছ। বোঝা গেল? অন্যদিকে যারা পিএম কিষাণ পাচ্ছ না, যেমন যাদের জমি নেই বা যে কোনো কারণে পিএম কিষাণের আওতায় আসছো না তোমরা, তাদের জন্য কিন্তু কৃষক বন্ধু প্রকল্প রয়েছে, যেখানে 4,000 বা 6,000 টাকা করে দেওয়া হবে। ওকে, এর মানে দাঁড়াচ্ছে পিএম কিষাণ পেলে কৃষক বন্ধু পাবে না। অর্থাৎ তুমি যদি 9,000 টাকা করে পাও, কেন্দ্রের 6,000 প্লাস রাজ্যের 3,000, টোটাল 9,000 টাকা করে তুমি যদি পিএম কিষাণে পেয়ে যাও, তুমি কৃষক বন্ধু পাবে না। আর তুমি যদি পিএম কিষাণ না পাও, তবে তুমি কৃষক বন্ধু পাবে, যেখানে তুমি 4,000 বা 6,000 টাকা করে পেতে পারো। ওকে, এখানে একটা বিষয় লক্ষ্য করো, আগে কৃষক বন্ধুতে 1 একরের বেশি জমির জন্য 10,000 টাকা দেওয়া হতো, এখন পিএম কিষাণে 9,000 টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ আগের তুলনায় 1,000 টাকা কম পাচ্ছেন কৃষকরা। কিন্তু সরকারের দাবি পিএম কিষাণের আওতায় আরও বেশি কৃষক আসবেন, এবং এটি কেন্দ্রীয়ভাবে ফান্ডেড হওয়ায় এখানে রাজ্যের বাজেটের ওপর কম চাপ পড়বে। বোঝা গেল? এরপর চলে আসছি তৃতীয় প্রশ্নে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার প্রিমিয়াম দিতে হবে কি দিতে হবে না, সেটা নিয়ে এবার আলোচনা করব। তো বন্ধুরা, আগের রাজ্য সরকার বাংলা শস্য বীমা যোজনা চালু করেছিল। এই প্রকল্পে কৃষকদের কাছ থেকে কোনো প্রিমিয়াম নেওয়া হতো না, পুরো প্রিমিয়াম রাজ্য সরকার দিয়ে দিত। এখন রাজ্যে সরকার বদলেছে, নতুন সরকার ঘোষণা করেছে যে রাজ্যে শস্য বীমার জায়গায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করা হবে। এখন প্রশ্ন হলো, এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় তো কৃষকদের প্রিমিয়াম দিতে হয়। দেশের অন্যান্য রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য কিন্তু প্রিমিয়াম দিতে হয়। খারিফ ফসলের জন্য 2%, রবি ফসলের জন্য 1.5%, বাণিজ্যিক ফসলের জন্য 5% প্রিমিয়াম দিতে হয় অন্যান্য রাজ্যে। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে? সেই পশ্চিমবঙ্গেও কি সেই প্রিমিয়াম দিতে হবে নাকি দিতে হবে না?
তো এখানে রাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়েছে যে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার ক্ষেত্রে কোনো রকম কোনো প্রিমিয়াম দিতে হবে না। বোঝা গেল, পুরো প্রিমিয়ামের টাকা বহন করবে রাজ্য সরকার। রাজ্যের যিনি কৃষিমন্ত্রী রয়েছেন দুধকুমার মণ্ডল, তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আমরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে চলেছি, শীঘ্রই বীমা সংস্থাগুলির সঙ্গে বৈঠক হবে। তবে একটা বিষয় আমরা ঠিক করে ফেলেছি, কৃষককে কোনো প্রিমিয়াম দিতে হবে না, তাদের হয়ে ওই টাকা দেবে রাজ্য। বোঝা গেল, অর্থাৎ বাংলা শস্য বীমার মতোই প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনাতেও কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না। গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার প্রিমিয়াম দিতে হচ্ছে না। এটা কিন্তু কৃষকদের জন্য খুব ভালো খবর। ফসলের ক্ষতি হলে কৃষকরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণ পেয়ে যাবে। ওকে, 2026 থেকে 2027 অর্থবর্ষে এই প্রকল্পের আওতায় 1.10 কোটি কৃষক এবং 30 লক্ষ হেক্টর কৃষি জমি এই বিমার আওতায় আসবে। ওকে বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভেরিফিকেশন প্রক্রিয়া। রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের তথ্য যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে, এটা তোমরা সকলেই জানো। কারণ আগের কৃষক বন্ধু প্রকল্পে 1.14 কোটি সুবিধাভোগী নথিভুক্ত ছিলেন, কিন্তু কৃষি আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট কৃষকের সংখ্যা 72 লক্ষ। অর্থাৎ দেখতেই পারছো 1.4 কোটির তুলনায় 72 লক্ষ কিন্তু অনেকটা কম। তাই সরকার সন্দেহ করছেন যে অনেক অযোগ্য ব্যক্তি এবং ভুয়ো কৃষক এই প্রকল্পের সুবিধা নিয়ে যাচ্ছেন। এই কারণেই কিন্তু এই ভেরিফিকেশন করা হচ্ছে। এর মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীর তথ্য পিএম কিষাণের ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে। ওকে, তো ভেরিফিকেশন নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখতে পারো, তো সেটা নিয়ে আবার বলার কিছু নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে মোট আমরা 3টি গুরুত্বপূর্ণ জিনিস জানলাম। প্রথমটা হচ্ছে কৃষক বন্ধুর নতুন প্রকল্প, যাদের 1 একরের কম জমি রয়েছে তারা তোমরা 4,000 টাকা করে পাবে দুটো কিস্তিতে, এবং যাদের 1 একরের বেশি জমি রয়েছে তারা তোমরা 6,000 টাকা করে পাবে দুটো কিস্তিতে। আর এখানে মৃত্যুর সহায়তা তোমরা পাবে 2 লক্ষ টাকা করে। দ্বিতীয় আমরা জানলাম পিএম কিষাণ, এখানে কেন্দ্রের থেকে দেওয়া হবে 6,000 টাকা, রাজ্যের থেকে দেওয়া হবে 3,000 টাকা, মোট মিলিয়ে তোমরা পাবে 9,000 টাকা। আর একটা বিষয় হলো পিএম কিষাণ পেলে কৃষক বন্ধু পাবে না। আর প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার ক্ষেত্রে বলা হয়েছে কোনো প্রিমিয়াম লাগবে না, পুরো টাকা রাজ্য সরকার দিয়ে দেবে। ওকে, তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কনফিউশন থাকে কোনো বিষয়ে, আমাকে অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা, বাই।